বন্ধুরা, পৃথিবীর সর্বোচ্চ শিখর মাউন্ট এভারেস্ট ৮,৮৪৯ মিটার উঁচু এক মহাগরিমার প্রতীক। হাজারো মানুষ স্বপ্ন দেখেন এই চূড়ায় পৌঁছানোর, কিন্তু জানেন কি? এই যাত্রার এক পর্যায়ে আছে এমন এক ভয়ঙ্কর এলাকা যাকে বলা হয় ডেথ জোন। জয় ব্লগের সাথে থেকে আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর এই এলাকার রহস্য সম্বন্ধে বিস্তারিত জানুন। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮,০০০ মিটারের ওপরে যে অংশটি পড়ে সেটাই ডেথ জোন। কেন এই নাম? কারণ এখানে বাতাসে অক্সিজেন থাকে মাত্র ১/৩। মানুষের শরীরের জন্য পর্যাপ্ত অক্সিজেন না থাকায় শ্বাস নেওয়া হয় কঠিন, হৃৎপিণ্ড দ্রুত বেগে চলতে থাকে, আর মস্তিষ্ক অস্বাভাবিকভাবে কাজ করতে থাকে। এমনকি অভিজ্ঞ পর্বতারোহীও এখানে কয়েক মিনিটের বেশি বিশ্রাম নিতে পারেন না। দীর্ঘ সময় এখানে থাকলে শরীর ধীরে ধীরে হারিয়ে ফেলে নিজের জীবনী শক্তি। ডেথ জোনে তাপমাত্রা নেমে যায় -30 বা 40 ডিগ্রি সেলসিয়াসে। হাড় কাঁপানো সেই ঠান্ডায়, প্রবল ঝড় আর তীব্র বরফ ঝড়ে প্রতিটি পদক্ষেপ হয়ে ওঠে জীবন আর মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়াই। শরীরের ভেতরে তখন ঘটে যায় মারাত্মক সব পরিবর্তন। ফুসফুসে জল জমতে পারে, মস্তিষ্কে রক্ত জমে যেতে পারে। আপনার একটা সামান্য ভুল সিদ্ধান্ত মানেই মৃত্যুর অন্ধকারে লুটিয়ে পড়া। আরও ভয়ঙ্কর হল, এই উচ্চতায় অনেকেই চিরদিনের মতো হারিয়ে গেছেন। হিমালয়ের বরফে আজও এখানে শত শত মৃতদেহ জমে পড়ে আছে, যেগুলো অদৃশ্য সতর্কবার্তার মতো দেখিয়ে দেয় ডেথ জোন কোনো সাধারণ এলাকা নয়। ভাবুন তো, যখন একজন পর্বতারোহী এই অঞ্চলে প্রবেশ করেন, তার প্রতিটি নিঃশ্বাস যেন জীবনের জন্য এক মরিয়া সংগ্রাম। শরীর ভেঙে পড়ছে, তবুও চোখে একটাই লক্ষ্য, এভারেস্টের শিখরের পতাকা ওড়ানো। আর সেই সংগ্রামেই অনেকে পৌঁছে যান স্বপ্নের এভারেস্টের চূড়ায়, আবার অনেকেই হারিয়ে যান চিরতরে। পর্বত আরোহীরা আর কোনোদিন পৃথিবীর মাঝে ফিরে আসতে পারেন না। তাহলে বন্ধুরা, ডেথ জোনকে ভয়ঙ্কর বলা হয় কারণ এটি সত্যিই মানুষের সীমার বাইরে। এখানে প্রকৃতি প্রতিটি মুহূর্তে মনে করিয়ে দেয়, তুমি মানুষ, আর আমি প্রকৃতি। আমি চাইলে জীবন দিতে পারি, আবার চাইলে তা কেড়ে নিতেও পারি। মাউন্ট এভারেস্টে আরোহণ শুধু শক্তি আর দক্ষতার নয়, বরং জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষার নাম। ডেথ জোন আমাদের শেখায়, মানুষ যত বড়ই হোক, প্রকৃতির সামনে সে কতটা ছোট। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় ব্লগের সঙ্গে থাকুন, কারণ সামনে আরও আসছে এমন রহস্যময় কাহিনী যা আপনাকে চিন্তাশীল ও বাকরুদ্ধ করে তুলবে। জয় ব্লগ।